ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস, তোমরা জানো যে ধান্যছড়া নিগমানন্দ আশ্রম, তো এখানে 111তম সম্মেলন শুরু হয়ে গিয়েছে। তো তারই কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরছি, তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা আমি শুরু করি। তো প্রথমে দেখতে পাচ্ছ যে আমি আশ্রমের ভিতরে আছি। তো আশ্রমের ভিতরে দেখতেই পাচ্ছ যে প্রচুর লোকের সমাগম ইতিমধ্যে হয়ে গিয়েছে। তো এটা প্রায় 12টা বাজতে যাচ্ছে। তখন দেখতেই পাচ্ছ যে প্রচুর ভিড়। তো আমরা প্রথমে চারিদিক ঘোরাঘুরি করার কমপ্লিট করে তো গিয়েছিলাম হোম যেখানে হচ্ছে, তো ওখানে দেখতে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে গত 3 দিন ধরে হোম হচ্ছে। তো এইখানে হোম কন্টিনিউ হয়েই যাচ্ছে। তো হোম বন্ধ করেনি, কারণ হোম বন্ধ করার কোনো নিয়ম নেই। তো এটা কন্টিনিউ সারা রাত সারাদিন হতেই থাকবে। তো এখানে আমরা একটা রক্তদান শিবির করেছিলাম। তো দেখতেই পাচ্ছ যে এখানে যারা সম্মেলন দেখতে আসছে বাইরে থেকে, তো তারা অনেকেই রক্ত দিচ্ছে। তো আমাদের এইখানে নিয়ম হচ্ছে স্বেচ্ছায় রক্তদান। তো স্বেচ্ছায় যারা রক্তদান করতে চায় তাদের জন্য এই ক্যাম্প। তো আমরা ওই জন্য এখানে একটা রক্তদান শিবির করেছিলাম, কারণ যদি কারো ইচ্ছা থাকে তো তারা এখানে রক্তদান করতে পারে। তো গাইস, আমাদের ক্যাম্পের সামনে দেখতে পাচ্ছ প্রচুর লাইন দিয়ে দিচ্ছে, কারণ প্রায় 12টা বেজে পেরিয়ে গিয়েছে। তো 1টা বাজতে যাচ্ছে। তো এইখানে প্রচুর মানুষ টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়েছে, কারণ দুপুরে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো মানুষ ওই জন্য টিকিট কেটে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার ফাঁকে আমরাও খাওয়া দাওয়া করে নিয়ে চলে আসলাম, কারণ আমাদেরও প্রচুর কাজ আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই রান্না কীভাবে হচ্ছে এখানে। তো চলো তোমাদেরকে পুরো এখানটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই রান্নার প্রসেস। কতগুলো দেখতে পাচ্ছ এখানে কড়া চাপিয়েছে রান্নার জন্য, কত ভক্তদের জন্য রান্না হচ্ছে। এখানে কতগুলো যে উনুন করেছে আগেই তোমরা ভিডিওতে দেখেছিলে। তো চলো আজকে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে ভাত, তরকারি এবং আরও ডাল, সবজি যা হচ্ছে এখানেই সব হচ্ছে। তো তোমরা একবার দেখে নাও, এবার দেখিয়ে দিচ্ছি এতটা। তোমরা কারা কারা সম্মেলন দেখতে এসেছো প্লিজ কমেন্টে জানাও, এবং কেমন লাগছে তোমাদের সম্মেলন সেটাও কমেন্টে জানাবে। প্রচুর মানুষের জন্য রান্না বান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে কত সবজি কাটা আছে দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে আরও সবজি কাটছে, কারণ আরও মানুষের জন্য। আর এখানে দেখতে পাচ্ছ রুটি বেলা হচ্ছে। তো এখানে অনেক মহিলারা রুটি বেলছেন। তো আরও আগে দেখতে পাচ্ছ এখানে রুটি সেকছে। তো অনেকে এখানে রুটি বেলছে, অনেকে সেকছে, তো অনেকে এখানে সবজি কাটছে। তো এখানে সবাই মিলেমিশে কাজ করছে। তো এগুলো ভালো লাগছে যে বাইরে থেকে এসে এখানে সব কাজ করছে। তো আমাদের এখানেরও ছেলেমেয়েরা আছে, তো বাইরে থেকেও এসছে। তো সব মিলেমিশে কাজ করছে, এখানে রান্না বান্না আরও অনেক কিছু কাজ করছে। সব ভলান্টিয়ারের দায়িত্ব আছে। খাবার জায়গাতেও দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, কারণ প্রচুর মানুষ আসছে। তো আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম হাত ধোয়ার জন্য। তো এখানে হাত ধোয়া কমপ্লিট করে যেখানে কীর্তন হচ্ছে ওইখানে একটু চলে এলাম। তো এইখানে এসে একটু কীর্তন দেখলাম। তো দেখতেই পাচ্ছ বাইরে থেকে কীর্তন আনা হয়েছিল। তো এখানে কত সুন্দর কীর্তন হচ্ছে, তো সবাই বসে দেখছি। দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর কীর্তন হচ্ছে, সব মানুষ শুনছে বসে। তো প্রচুর মানুষ আসছে, দেখতেই পাচ্ছ চারিদিকে সব মানুষই। তো ওখান থেকে চলে এলাম। তো মন্দিরে একটু ঘোরাঘুরি করছিলাম, মেন যে নাট্য মন্দির, তো ওইখানে ঘোরাঘুরি করছিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজিয়েছিল মন্দিরটা। তো মন্দিরের চারিপাশে এত লোকজন। তারপর যেখানে যে মেন স্টেজ করেছে অনুষ্ঠান হওয়ার জন্য, ওইখানেও প্রচুর লোকজন, চারিদিকে প্রচুর লোকজন আসা যাওয়া করছে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লোকজন বসে আছে, আর অনেকেই হাঁটাহাঁটি করছে এবং সেদিক ঘুরছে। যারা ওইখানে কীর্তন দেখতে পারছে না, তো তাদের জন্য এখানে ফাঁকে বোর্ড লাগানো হয়েছে। তো বোর্ডে কীর্তন দেখছে সবাই। তো আমরা একটু কীর্তন দেখার পর চলে এলাম মেলার দিকে। তো মেলাতে প্রচুর মানুষ দেখতেই পাচ্ছ, এখানে সব চারিদিকে ভিড় করে আছে। তো আমরা ঘোরাঘুরি করলাম একটু। তো গাইস, কারা কারা এই ধান্যছড়া আশ্রমের সম্মেলন দেখতে এসেছিলে প্লিজ কমেন্টে জানাবে। তো তোমরা যদি কেউ দেখে যাও সম্মেলনটা কমেন্টে জানাবে কেমন কি ভিড় হয়েছিল না হয়েছিল। তো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ওকে, বাই।